আল্লাহ নিয়ামত খায়, ওই আল্লাহর সাথে নাফরমানি করে, এরকম কিছু নিয়ামত খারাপ নাফরমান পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা কিছু ছিল না, অনেক কিছু করে দিয়েছে। নামগন্ধ ছিল না, নামগন্ধ ছড়িয়ে দিয়েছে। আল্লাহ দুনিয়ায় নির্যাতিত নিগৃহীত ছিল, আল্লাহ অনেক ক্ষমতা সম্মানের মালিক বানিয়ে দিয়েছে। এই নিমক হারামগুলি শেষ পর্যন্ত এসে তার মালিক, তার প্রভুর কৃতজ্ঞতাকে ভুলে যায়। সেরকম লোক বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। এটা নিমক হারামেরা। সেই নিমক হারামটার নাম ছিল সাদ্দাত। সাদ্দাতকে আল্লাহ তাআলা এরকম অলৌকিক খাবার, আল্লাহ তাআলা গোপনীয় খাবার দিয়ে তার ফিজিক্যাল গ্রোথ, শারীরিক প্রবৃদ্ধি আল্লাহ তাআলা অনেক করে দিয়েছিলেন। আর তৃতীয় যিনি, তিনি হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। অনেক লম্বা কথা, আমি যেহেতু গল্প বলা, হিস্ট্রি বলা উদ্দেশ্য না, আলোচনাটা এইভাবে হোক মায়েরাও বোঝে, বাবারাও বোঝে, ভাবিরাও বোঝে, ভাইরাও বোঝে, ভাতিজারাও বোঝে, আমার কলিজার টুকরা স্নেহের ভাতিজিরাও যেন বোঝে। পৃথিবীর মানুষ যা ইচ্ছা করে আর আল্লাহ যা ইচ্ছা করে কারটা হয়? পৃথিবীর তাম দুনিয়া মিলে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের মোকাবেলায় আমার আল্লাহ যদি কোনো পরিকল্পনা করে কারটা হয়? এই ঈমানটা দেওয়ার জন্যই দুই সূরা থেকে, কয় সূরা থেকে? দুই সূরা থেকে আলোচনা করছি। একটা হলো সূরা আত-তারিক আর একটা সূরা আলে ইমরান। ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের গর্ভে এলেন, মা তাকে যথা নিয়মে যথা সময়ে প্রসব করলো, কিন্তু কেউ টের পেল না। বাবা তাকে বলে দিয়েছিলেন, আজর তাকে বলে দিয়েছিলেন, তারিক বলে দিয়েছিলেন, ও আমার স্ত্রী বিবি আদনা, তুমি নির্জন পাহাড়ে গিয়া গোপন গুহার মধ্যে বাচ্চা প্রসব করবে। যদি তোমার কন্যা হয় ওটা কোলে করে পালন, তুমি ঢ্যাং ঢ্যাং করে নিয়ে আসবে। তার কারণ হলো মেয়ের ব্যাপারে কারো কোনো চিন্তা নাই, ভাবনা নাই, অভিযোগ নাই। ছেলে হইলে কার ছেলে, কোথা থেকে কিভাবে এলো, হাজারটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। কন্যা হলে দিতে হবে না। ছেলে যদি হয় গলা টিপে হত্যা করবে, একটু বালু খুঁড়ে, মাটি খুঁড়ে, পাথর বালু চাপা দিয়ে মাটি দিয়ে চলে আসবে। মা যখন সন্তান প্রসব করলো, আল্লাহ তাআলা সব তার জন্য সহজ করে দিল। মা যখন সন্তানের দিকে তাকালো, চাঁদের, পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে, পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে, ফুলের মতো দৃষ্টিনন্দন ওই সন্তানের দিকে একবার মা যখন তাকিয়েছে, মায়ের কলিজাটা অন্যরকম হয়ে গেল, চক্ষু জোড়ায় গেল। মা সিদ্ধান্ত নিলেন, গোটা পৃথিবীর যত বড় বিপদ আমার উপরে আসুক, এই সন্তান আমি নিজ হাতে হত্যা করব না, বরং আমি একটা কাজ করি। তিনি ডিটারমাইন্ড হলেন, যাকে আমরা বাংলায় বলি একেবারে চূড়ান্ত মত, সিদ্ধান্ত, স্থির সিদ্ধান্ত নিলেন যে না, আমি নিজে মারবো না, তবে এই গুহার মধ্যে কিছু ঢাল ঢুল পাথর টাথর দিয়া মুখটা বন্ধ করে রেখে আমি চলে যাব। যদি ওর কপাল ভালো হয় বাঁচবে, না হলেই পাহাড় থেকে কোনো নেকড়ে বা কোনো শিয়াল, কোনো হিংস্র প্রাণী এসে খেয়ে ফেলবে, আর না হলেও একা একা মরে যাবে। কিন্তু মা হইয়া এই হাত দুটা দিয়া গলা টিপে হত্যা করতে পারবো। আল্লাহ তাআলার কুদরত দেখেন, একটা গভর্নমেন্ট, প্রতিষ্ঠিত গভর্নমেন্ট, পৃথিবীর কয়জনের একজন? 4 জনের একজন। সেই গভর্নমেন্ট তার লোকদেরকে ফাঁকি দিয়ে আল্লাহ তাআলা কি করতেছেন? বিবি আদনা মাঝে মাঝে যেতেন গুহার মধ্যে, গিয়া দেখতেন সদ্য প্রসূত নবজাতক, যে বাচ্চা 10 দিন 5 দিন বয়স, 1 সপ্তাহ আগে হয়েছে, ওই বাচ্চা নিজের আঙ্গুল নিজের মুখের মধ্যে ঢুকাইতে পারে না। এটা না 6 মাস 1 বছর হইলেও ওইটা সম্ভব, কিন্তু বাচ্চা, ভূমিষ্ঠ হওয়া বাচ্চা নিজের আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চুষতেছে। মা অবাক হয়ে আছেন, কোন একটা আঙ্গুলের মধ্যে মধু লেগে আছে, কোন একটা আঙ্গুলের মধ্যে যেন দুধ লেগে আছে। শারীরিক গ্রোথ, ফিজিক্যাল যে গ্রোথ এত বাড়লো,
1 মাসের ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলে 6 মাস মনে হয়, 6 মাস বয়স যখন হয়ে গেছে মনে হয় যেন 18 মাস 2 বছর হয়ে গেছে। এরপরে তিনি বাড়ি নিয়ে আসলেন। গভর্নমেন্টের এত কর্মী বাহিনী, কেউ সন্দেহই করলো না যেটা এই বছরের বাচ্চা। এই ঘটনা যে বছর ঘটেছে অন্তত তার 4-5 বছর আগের বাচ্চা হলো ইব্রাহিম। এই জন্য এটা নিয়ে কারো মাথা ব্যথাই নেই। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখছেন, দুনিয়া চাইলো কি আর আল্লাহ চাইলেন কি। সেই সন্তান টিন এইজার, আমার যুবক ছোট ভাইরা, আমার সমবয়সী ভাইরা যারা আছেন এবং ভাতিজাদের উদ্দেশ্য করে বলি, কোরআনুল কারীমের ভিতরে, এই যে আমার সামনে কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে একটা জাতি বলেছেন। বলেন তো কয়জন ব্যক্তিকে? আচ্ছা, জাতি কয়জনে হয়? একজনে হয়। পৃথিবীতে একটা দেশ আছে, ওই যে কি যেন সমুদ্রের ভিতরে ব্রিটিশরা যখন দ্বিতীয় অথবা প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন সমুদ্রের ভিতরে তারা জাহাজ নোঙর করার জন্য একটা ব্যবস্থা করেছিল। সেই জায়গায় একটা দেশ আছে, ভুলে গেছি, আনানাসিদ। সেই দেশে 3 জন হলো নাগরিক। ওইটা কিনে সে একটা হেলিপ্যাড করেছে। ওই জায়গায় নাগরিক বাপ বউ ছেলে, এটা হলো তাদের 3 জন নাগরিক। তারা আলাদা পাসপোর্ট করেছে, আলাদা কারেন্সি, টাকা ছাপিয়েছে ওই দেশের নামে। এটা একটা পাগলামি আর কি। এটা কি বলেন তো? এটা একটা পাগলামি। তো আমরা সাধারণ যেটা বুঝি, একটা জাতি হতে হলে তার একটা ভূখণ্ড লাগে, একটা রাষ্ট্র শাসন ব্যবস্থা লাগে, একটা ভাষা লাগে, একটা সভ্যতা সংস্কৃতি লাগে, অন্তত হাজার হাজার লক্ষ জনতা মিলে একটা জাতি হয়। অথচ এই কোরআন আমার হাতে দেখেন যে কোরআন, এই কোরআনে পৃথিবীতে একজন ব্যক্তিকে একটা নেশন, একটা উম্মাহ, একটা জাতি হিসেবে আল্লাহ স্বীকৃতি দিয়েছে। সে একজন, ওয়ান এন্ড ওনলি একজন ব্যক্তি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? কয়জন? একজন ব্যক্তি। এখন প্রশ্ন হলো, নাউজুবিল্লাহ, যে আল্লাহ কি ঢাকা ভার্সিটিতে পড়ে না? একজন লোক একটা জাতি কেমনে হয়? আসলে সব জ্ঞান তো আল্লাহর কাছেই, বরং জ্ঞানের স্বল্পতা আমাদের। সব জ্ঞান কার কাছে? জ্ঞানের স্বল্পতা কাদের? আমাদের জ্ঞানের স্বল্পতা। আসলে ব্যাপার হলো, গোটা জাতি একদিকে ছিল আর ইব্রাহিম খলিলুল্লাহ একদিকে ছিলেন। এই যে একটা গোটা জাতি, শুধু তাই নয়, ধরুন আল্লাহ মাফ করুন, আল্লাহ না করুন, এই গ্রামের একটা ছেলে খুব খারাপ, মাদক ব্যবসায়ী, খুন খারাপি করে, স্বভাব চরিত্র ভালো না, নানান কিছু করে, গ্রামের সবাই তারে খারাপ বলে। যতই বলুক, 2 জন মানুষের দিলের কান্না হয় তার জন্য। একটা হলো জন্মদাতা পিতা আর একটা হলো জন্মদাতা মাতা। সন্তান যত খারাপই হোক, বাপের দিলটা কাঁদে, বাপের চোখ কাঁদে, মায়ের চোখ কাঁদে। আল্লাহ, আমি তো জন্ম দিছি, দুনিয়া খারাপ বলুক, আমি কেমনে খারাপ বলুক? দুনিয়া তাকে শাসন করুক, আমি কেমনে করি? বন্ধুরা আমার, এই জন্য মানুষ যত বড় খারাপ হোক, ভিতরে ভিতরে গোপনে 1-2 জনের কাঁধে। একজন হলো মা আর একজন হলো বাবা। দুনিয়ার মানুষের সামনে বলে যা করার করো, মারো, ফাঁসি দাও, গুলি করো, ক্রস ফায়ার দাও। দুনিয়ার মানুষের কাছে একরকম বলে, কিন্তু মায়ের দিল কাঁদে, বাবার দিল কাঁদে। এই সন্তান তো আমার সন্তান, এত খারাপ কেমনে হইল? ইব্রাহিম খলিলুল্লাহ, গোটা জাতি তো একদিকে আছে, এমনকি জন্মদাতা পিতা মাতা পর্যন্ত তার এন্ট্রি। যুবকদেরকে বলি, ভাতিজাদেরকে বলি, ছোট ভাইদেরকে বলি, আদর্শ, আইডিওলজি, সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এক ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, গোটা জাতি আর একদিকে ছিল। আল্লাহ তাকে একটা উম্মাহ, একটা নেশন, একটা জাতি বলেছে। আর আমরা একটু জেল দেখলে, জুলুম দেখলে, জরিমানা দেখলে আমরা ভয় পাই। নীতি, আদর্শ, চরিত্র আমরা অনেক কিছু পরিবর্তন করে ফেলি। আসুন,
আমি আগেই বলেছি, আজকের মাহফিল কাউকে আঘাত করে সমালোচনা করে ছোট করার জন্য নয়। আজকের মাহফিল পক্ষ বিপক্ষ সকলের ইহতিসাব করে নিজেকে শুদ্ধ করার জন্য। কিসের জন্য বলুন? নিজেকে শুদ্ধ করার জন্য। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সত্যের উপরে থাকা, সত্যের উপরে চলা যদিও কঠিন হয়, কিন্তু তারপরেও ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। ও পর্দালের মহিলারা, আমাদের মায়েরা, খালারা, চাচিরা এবং আমাদের কলিজার টুকরা মেয়েরা, আমাদের সম্মানিতা ভাবি সাহেবানরা, নারীর ভিতরে এই পদস্খলন, নারীর পরিবর্তন বেশি হয়। নারীর পরিবর্তনের কারণে পুরুষের পরিবর্তন আসে। আগে নারী নষ্ট হয়, পুরুষ নষ্ট হওয়ার জন্য অনেক অংশে নারী দায়ী হয়। এই জন্য আমার মা এবং বোনদেরকে বলি, মা গো, আপনারা যদি ভালো হন পুরুষ সহজে ভালো হবে। আপনি যদি নষ্ট হন, একজন নারী অন্তত 4 জন পুরুষ নষ্ট করে দেবে। দয়া করে নীতি আদর্শ চরিত্রের উপরে থাকবেন। ইব্রাহিম খলিলুল্লাহ 13 থেকে 17 বছর বয়স, এই বয়সে তিনি একটা গোটা জাতিকে ডাকলেন, ও জাতি, আমার জাতি, আল্লাহর ইবাদত বন্দি করো, সত্যের উপরে থাকো, মিথ্যাকে পরিহার করো, সত্য গ্রহণ করো, সত্যের রাস্তায় চলো। আপনারা জানেন, সে গল্প আমার বলা উদ্দেশ্য নয়, ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়। এর কারণে তাকে কি করা হয়েছিল? দেশের বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়ে তাকে আগুনে পুড়িয়ে মারার একটা ষড়যন্ত্র করা হয়েছিল। সে আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ পুড়েছে? পুড়ে নাই। আজও যদি ইব্রাহিম খলিলুল্লাহর ঈমান আমাদের ভিতরে আসে, আগুন যেরকম ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাতে পারে নাই, পোড়াতে পারে নাই, আজকেও যদি ওইরকম ঈমান যদি আমাদের আসে, আমাদেরকে কেউ পোড়াতে পারবে না, কেউ টলাতে পারবে না। তবে শর্ত হলো ঈমানটা ইব্রাহিম খলিলুল্লাহর মতো হতে হবে। দুনিয়া একদিকে একটা চায়, আল্লাহ আরেকটা চায়। কারটা হয়? এবার তারা চাইলো ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেবে। ছোট্ট একটা কাল্লাস না কি বলি আমরা, গিরগিটি, ওই যে টিকটিকির থেকে বড়, এই কাল্লাস ফু দিতেছে। ফু, তুমি ফু দাও কেন? কয়েছে আগুনটা বাড়ুক। আচ্ছা, কাল্লাসের 1,00,000 কোটি কাল্লাস এক জায়গায় করে ফু দিলে আগুন বাড়বে? কিন্তু ছোট্ট একটা মানুষের উদ্দেশ্য হলো, তুমি নবীর বিরুদ্ধে, এই গ্রামের পশ্চিম রাজরের বাবাদিদেরকে বলি, তাওই সাহেবদেরকে বলি, আমার বাবার মতো শ্রদ্ধা চাচাদেরকে বলি, তুমি একটা মাত্র ব্যক্তি হও, ব্যাঙের মতো হও, তবে আল্লাহর নবীর দুশমন কাকড়াসের মতো হইও। ব্যাঙও প্রস্রাব করেছিল, ব্যাঙের মুতে কিচ্ছু হয় না। লোকেরা ঠাট্টা করে না, ব্যাঙের মুতে পাছার খায় না। আসলেও কিন্তু ব্যাঙের মুতে পাছার খায় না। কিন্তু ব্যাঙ চেষ্টা করেছিল আগুন নিভে যাক। কাকলাস কি চিন্তা করছিল? আরো বেড়ে যাক, প্রজ্বলিত হোক। তো কাকটা হয়েছে, ব্যাঙেরটা হয়েছে না কাকলাসেরটা হয়েছে? এরকম হাজার কোটি